আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সুশি পিঠা রেসিপি। তা আমার এই ভিডিওটি দেখলে সুশি পিঠা বানানো পানির মতো সহজ হয়ে যাবে। আমি এতটা সহজভাবে শেয়ার করেছি আপনাদের মাঝে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি হচ্ছে 1 কাপ পানি। আপনারা যদি সুশি পিঠা বেশি করে বানাতে চান তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো পানির মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিতে বলক আসার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ চালের আটা। আমি 1 কাপ পানির মধ্যে 1 কাপ চালের আটা দিয়েছি। ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে রাখবো। 3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। আমার এই চালের আটাগুলো হচ্ছে শুকনো চালের আটা ছিল না, ভিজা চালের আটা ছিল। আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি। তা আমি চুলা থেকে নামিয়ে হচ্ছে 5 মিনিট রেখে দিব। তারপরে মলে নেব। হালকা গরম থাকা অবস্থায় আমি কাইগুলো মলে নিয়েছি। একটু তেল দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমাদেরকে ভালো করে মলে নিতে হবে। তো আমি হচ্ছে কাইগুলো ভালো করে মলে নিয়েছি। দেখেন কতটা মসৃণ হয়েছে। তা আমি এখানে কিছুটা কাই নিয়ে নিয়েছি আর বাকিটা হচ্ছে ঢেকে রেখে দিছি। তা আমি ছোট ছোট করে কাই নিব আর 8 পিস করে একটা ডলা দিব। আপনারা দেখে বুঝে নিতে হবে। দেখেন কতটা সহজ আর কি সুন্দর সুশি পিঠা হয়ে যাচ্ছে। যে জীবনে হচ্ছে একবারও বানান নাই আমার এই ভিডিওটি দেখলে তার কাছেও এই পিঠা বানানো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। আমি হচ্ছে একটু বড় বড় করে বানাচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে বানিয়ে নিতে পারেন। তো একটু হচ্ছে চালের আটা ছড়িয়ে দিয়েছি, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। শুধু হাতের তালু দিয়ে ডলা দিলেই হবে। 8 পিস করে একটা ডলা দিলেই এই পিঠা হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলো, মাশাআল্লাহ। আর একটু বড় বড় করে বানালে হচ্ছে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তা আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটা সালাতের স্ট্যান্ড নিয়েছি। শুধু একটু কাই নিয়ে এভাবে চেপে চেপে দিলেও সুশি পিঠা হয়ে যাবে। যারা হাতে পারবেন না তাদের জন্য এই প্রসেসটি তো একেবারে সহজ। শুধু একটু চেপে নিতে হবে। প্রেসার ক্রিয়েট করলে হচ্ছে কাইগুলোর উপরে দেখবেন কি সুন্দর সুশি পিঠা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর সুশি পিঠা হয়েছে। তো যাদের কাছে হাতে বানানো ভেজাল মনে হবে তারা এইভাবে বানিয়ে নিতে পারেন সুশি পিঠা। খুবই অল্প সময়ের মধ্যে আপনার অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। এই সুশি পিঠাগুলো বানিয়ে হচ্ছে এইভাবে আপনারা শুকিয়েও সংরক্ষণ করতে পারবেন, সাথে সাথে রান্নাও করতে পারবেন। তা আমি হাতে সবগুলো সুশি পিঠা বানিয়ে নিব। তা আমি সবগুলো সুশি পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলা আর একেবারে ঝরঝরা আছে। এখন আমি রান্না করে নিব। তা আমি চুলার মধ্যে আগে থেকে 2 লিটার দুধ আমি হচ্ছে ঘন করে 1 লিটার করে নিয়েছি। দুধ যত ঘন হবে এই পিঠাগুলো খেতেও ততটা ভালো হবে। আমি দিয়ে দিয়েছি কিছুটা নারকেল। এখন দিয়ে দিব গুড়। তা আমি এই দুধগুলো আগে ঘন করে রেখেছি। এখন চুলা অফ আছে। আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন কিংবা শুধু চিনি দিয়েও। আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। দুধগুলো যেহেতু আগে থেকে ঘন করা, একটু বলক আসার পরে আমি হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি সুশি পিঠাগুলো দিয়ে দিব। আমরা একটু আস্তে আস্তে দিব, তাহলে পিঠাগুলো আর গরম দুধে পড়ার পরে ভেঙে যাবে না। পিঠাগুলো দুধে দেওয়ার সময় চুলা একবারে লো হিটে করে দিয়েছি। এখন আমি আলতো হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে চুলা একেবারে হাই হিটে দিয়ে
পিঠাগুলো আমি 5 মিনিট রান্না করে নিব। এই পিঠাগুলো আমাদের 5 মিনিট রান্না করলেই হবে। একটা পিঠাও ভাঙবে না, প্রতিটা পিঠা একবারে আস্ত থাকবে। তো আমি চুলা হাই হিটে দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আপনারা যদি পাতলা দুধের মধ্যে এই পিঠাগুলো রান্না করেন তাহলে একটু চালের আটা দুধের মধ্যে গলিয়ে তারপরে দিয়ে দিবেন। আমার এই পিঠাগুলোর মধ্যে কিছুই দিতে হবে না, যেহেতু আমি দুধ একেবারে ঘন করে নিয়েছি। তা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি পিঠাগুলো। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, কারণ এগুলো ঠান্ডা হতে হতে আটটু ঘন হয়ে যাবে। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন প্রতিটি পিঠা আস্ত আছে আর একেবারে ঝরঝরা হয়েছে। এই পিঠাগুলো আমি যখন রান্না করেছি আমার জামাই খেয়ে খুবই প্রশংসা করেছে, এতটা মজার হয়েছে এই পিঠাগুলা। তা আমার এই সুশি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন আমি একটা সার্ভিং বলে পিঠাগুলা ঢেলে নিব। কালারও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। প্রতিটা পিঠা দেখেন আস্ত আছে আর খুবই ঝরঝরা হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এই শীতে একবার হলো এই প্রসেসে সুশি পিঠা বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।